আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে একটি অনবদ্য সূরা নাযিল করেছেন। এখান থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই যে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎআমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন? তার আগে আমরা একটু জেনে নেই যে আল্লাহ পাক কি কসম করতে পারেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে বা শপথ করে, সে যেন কুফরি করলো। কি করলো? আমরা যদি কসম করতেই চাই, শপথ করতেই চাই, তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে, শপথ পূরণ করতে হবে। যদি পূরণ না করি কাফারা দিতে হবে, কমপক্ষে 3টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুনের কসম। 3 ফল খেয়েছেন কখনো? জাইতুন ফল দেখেছেন? জাইতুনের তেল সম্পর্কেও হাদিসে আসছে এটা বরকতময় তেল। জাইতুনের তেল বরকতময়, এটাকে খেতে বলা হয়েছে, গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে। ওয়া তুরি সিনিন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ পাক মক্কার কসম করেছেন। এরকম প্রচুর কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। স্পেশালি আম্মা পারা, যেটা আমরা বলি 30তম পারা, এই পারায় প্রচুর শপথ আপনি দেখতে পাবেন। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থান স্থলে। আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। সূরা ওয়াকিয়া শেষের দিকে আল্লাহ পাক নক্ষত্রগুলোর অবস্থান স্থলের কসম করেছেন। কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক নিজেরও কসম করেছেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয়, তোমার রবের শপথ করে বলছি, তোমার রবের শপথ করে বলছি, মানে আল্লাহ পাক নিজেই নিজের কসম করছেন যে ফালা ওয়া রাব্বিকা, কখনো নয়, তোমার রবের কসম করে বলছি, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে। এখানে আল্লাহ পাক নিজের কসম করছে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু কসম করেছেন, আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন। আল্লাহ পাক যখন যে বিষয়ের কসম করেন, নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই নয় কি? আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন, মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? টাইম বা সময়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল 4 মাস 10 দিন, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছিলেন, এসে মায়ের গর্ভে রূহটাকে ফুঁকে দিয়েছেন এবং 4টা বিষয় লিখে দিয়েছেন। 1 নাম্বার, এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে। 2 নাম্বার, তার রিজিক কি কি হবে। 3 নাম্বার, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। 4 নাম্বার, সে দুনিয়াতে কি কি আমল করবে। এই 4টা বিষয় লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত, সময়, সে কতদিন বাঁচবে। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসান কে, কাজে সেরা কে। আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে, গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে। কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, আহসান মানে সবচেয়ে ভালো, বেস্ট ওয়ান। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে। আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না, এক্সেপশনাল মুসলিম দেখতে চান। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান
এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা। আমরা কি আল্লাহর খলিফা? আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাব। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়াল আসরির সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত এর পরের জীবন, এর ধাপগুলো, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন। আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস। কি পাবেন? ইতিহাস। পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াল আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন, একটা জিনিস লক্ষ্য করতে বলছেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে। কমন সুন্নত, সাধারণ সুন্নত। কি সুন্নত? প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে, তার নবীর আনুগত্য করেছে, আল্লাহ পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাত দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। ঠিক আছে কথা? আচ্ছা, আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই, আল্লাহর বিধান মানে নাই, তার নবীর আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, আখিরাতেও ধ্বংস করেছেন। এই সুন্নতটা ইতিহাসে একদম কমন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, একটু খেয়াল করে দেখেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। আল্লাহ পাক এই সারা দুনিয়ায় সেই 80টা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন, নিষ্কৃতি দিলেন, উদ্ধার করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন। আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের কিছুই পরোয়া নাই। পরোয়া আছে? আচ্ছা, তারও একটু আগে যান, আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, মনে আছে? কাবিলের কুরবানি কবুল হয় না, হাবিলেরটা কবুল হয়। তো এখানে হিংসা, এখানে কি হিংসা, পরশ্রীকাতরতা। তারটা কেন কবুল হয়, আমারটা কেন হয় না? এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল, এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি, তার নাম কি? কাক। কাক, হ্যাঁ, জানি না কেন কাক আমাদের গায়ে পায়খানা করে দেয়, এটাই সেই কারণ নাকি আল্লাহ ভালো জানেন। খেয়াল করেছেন বিষয়টা? আসলে এটা আসলে কথার কথা, এর কারণ তো এটা নয়, আল্লাহ ভালো জানে। বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলাইহিস সালাম এর দুই সন্তান, এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে, কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই। আল্লাহ পাক কাককে পাঠালেন, সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয়। তার মানে শিক্ষা আমাদের চারপাশেই আছে। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না, এই ডারউইনের মতবাদের প্রয়োজন হয় না। শিক্ষা গ্রহণ করার জন্য একটু দূরদর্শিতাই যথেষ্ট। বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই, লিটারাল জ্ঞান নাই, কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না? আচ্ছা, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান, আলিফ বা তা সা লিখতে পড়তে জানতেন না। এটা কি আপনারা জানেন? আল্লাহ পাক তাকেই শেষ নবী করেছেন, এবং আমরা তাকে বলি তিনি উম্মি। উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন। কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্ষর জ্ঞানী সবকিছু নয়। সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না। সাক্ষরতার হার বাড়লে একটা জাতি জ্ঞানী হয় না। একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে, যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয়, যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে, যখন সে খারাপ পথে যায় না, ন্যায়ের পথে থাকে, অন্যায়ের পথে যায় না, তখন সে ভালো হয়।
অক্ষর জ্ঞান সবকিছু নয়। আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি, কত পার্সেন্ট পাশের হার, কত পার্সেন্ট শিক্ষিত, এটা বড় কথা নয়, কত পার্সেন্ট পাশের হার। পাশের হার সবকিছু নয়। একটা দেশ আছে এখনো পৃথিবীতে, তার নাম ভুটান। কি নাম? বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান। তারা কিরকম জানেন? কৃষি কাজ করে, হ্যাঁ কৃষি কাজ করে, দিন আনে দিন খায়, চাষাবাদ করে, ফসল ফলায়, যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে। কেউ কারোর সাথে হানাহানিতে যায় না। হ্যাঁ, ছোট 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 পরিবার, বিভক্ত গোত্রীয়, সেখানে গোত্রীয় বিভাগ আছে, কিছু পলিটিশিয়ানরাও আছেন, কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তার। পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ। তো সুখী হওয়া, শিক্ষিত হওয়ার মানে এই নয় যে সবসময় আমাদেরকে অর্থনৈতিকভাবেই সমৃদ্ধি লাভ করতে হবে আর সাক্ষরতা হারই বাড়তে হবে, এটা জরুরি না। দেখুন এখানে যেটা বলতে চাচ্ছিলাম, যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে? কাকের কাছ থেকে। এখানে একটা হাদিস মনে পড়ে যায়, শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল কাবিল। এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে, বলি নাউজুবিল্লাহ। সত্তায় জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে, সেটা হলো গোনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার খুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে, বা আজে বাজে শিরকি কথা আছে, কুফরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ, আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কিনা? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করে, দেখবেন। সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে, মানুষ সেবামূলক, কিছু বের হবে কাবিল, যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন, যদি ভালো কিছু আলেম, ওয়াইজ, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয়, যারা দিনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকে। এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পড়ে দেখেন, সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছে, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে, তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলে আমি। এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘাড়ের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন। এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না? এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, জুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম, কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, এটা শামের বংশধর। এক ছেলের নাম হাম। হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আরেকজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই। সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন, হে নূহ, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে। আর আমরা তো কিছুই না, আমরা কিছু। তা আমাদের অহংকার শোভা পায়, আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি, বর্ণ, গোত্র, এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলে। এটা মূল কথা। আরো সামনে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখায়, ওই যুগের সময়টা দেখেন, বলে আসরি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে। হয় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে। আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি। নবী মূসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে, এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় 1 ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন, একদিনের মধ্যেই। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নত এটাই, যুগে যুগে, বলে আসরি, একই সুন্নত। আজ জাতির কথা দেখেন, বিশাল আকার দেহের মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তারা একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকে। কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি, তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন। সামুদ জাতিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, বাস এক শব্দের সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করতো? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন, যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা
রেড করলাম, দেখেন দেখেন নাই, ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান আপনারা, খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফসকার মতো মনে হবে, ফসকার মতো। গায়ে ফসকা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2 টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে, এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো। আর সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে, কোলের বাচ্চা। এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে, সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে। এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায়, আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়েই আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে। এমন হচ্ছে, ওয়াজ করে চলে গেছি, এমনও হয়েছে যে খামের ভিতরে সব পাচ্ছি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোনো কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ, কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন সন্তানের জন্য, সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে। সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে 1 কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই 1 কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে আমি কি খাওয়াই দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা। দেখেন ওই সমাজে, ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাযিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাকো। কেন কোরআনে বারবার মূসা আর ফিরআউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফিরআউনের সাথে। এতবার কেন? যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার, কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফিরআউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছে। এই যুগেও কি নতুন করে ফিরআউনরা বের হয়ে আসে নাই? ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? ওরা আসলে সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি 2টা হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবাসি, ভালোবেসেই বলছি,
ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তার অন্ততপক্ষে সুদের মধ্যে যাচ্ছেন না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নম্বরে যদি করেন, আমাদের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে, এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আছে। এক, যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে। আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই 2 শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক, কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা সেই, এটা করতে হবে, ওটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ। কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারবে। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে, ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে, আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তার একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ব বলে এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজড করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ। একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না কল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ। এটা আমাদের দায়িত্ব, শেষ। বাকিটা তার উপরে। এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া। অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত 1টা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিস সালামের যুগে আসেন, ওখানে একই সুন্নত দেখবেন। অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন। বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই। খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। এবার এই সময় বা মহাকারের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন, যুবক ভাই আপনি বোঝেন। এই সময় বা মহাকারের কসম আল্লাহ পাক আরো একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন, মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন, আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন, আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফর ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাআল্লাহ সফল।
কি ভাববেন প্রিয় ভাই, আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণ। তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দ্বীনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর, তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কিনা, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কিনা, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কিনা, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কিনা, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনাকে বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন আজকে, এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। এই যুব ভাই শোনেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, আপনার মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছরে আপনি বেনামাজি ছিলেন, হয়তোবা। দাঁড়ান, 2 আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই। আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতালয়ে ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন, এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আর অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, বাপে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর, বলে আসলে সময়ের কসম, আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে, এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না, কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। এটা কারাগারের জীবন। কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা 3টা। 1, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা। যদি শেষ করে দেন, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না, আপনি একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। শেষ। এবং এই আযাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কবরেও, হাসরেও, বারজাখেও, এবং আপনার জাহান্নামে। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি, এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না। মানে আমি সৎ কাজেও আদেশ করি, কিন্তু ঝুঁকিতে যাই না। মানে এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই,
এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে, সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে।